নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে নতুন ইলেকট্রিক মিটারের জন্য আবেদন করবেন। ২০২৬ সালে দাঁড়িয়ে ইলেকট্রিক মিটারের নতুন কানেকশন নেয়ার যে পুরাতন সিস্টেম ছিল সেটা যৎকিঞ্চিৎ চেঞ্জ হয়ে গেছে। তাই নতুন নিয়মে কি জিনিস আপনাকে এক্সট্রা প্রোভাইড করতে হবে বা আবেদন করার সময় কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, কতদিন পর আপনার বাড়িতে মিটার আসবে বা প্রসেস কি আছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। সবার আগে আপনাদের WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। গুগলে যদি WBACDCL এই কথাটি লেখেন তাহলেই কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর নতুন কানেকশন নেওয়ার জন্য আপনাদের এখানে অ্যাপ্লাই নিউ কানেকশন এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই টাইপের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন এখানে নিউ কানেকশন, তার নিচে আছে LT আদার্স, এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মাই অ্যাকাউন্ট সেকশন চলে আসবে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড পুট করতে বলবে। আমরা নতুন কানেকশন নেব, সেই জন্য ইউজার আইডি পাসওয়ার্ড আমার কাছে নেই, সেই জন্য নিউ ইউজার এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নাম, মানে যে নামে মিটার কানেকশনটি হবে তার নাম, যদি দোকান হয় দোকান ঘরের নামও লিখতে পারেন বা এখানে যা ইচ্ছে আপনি নাম লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে ক্যাপচা পুট করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এরপর যার মিটার কানেকশন হবে তার ফোন নাম্বারটা এখানে পুট করে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে ফোনে ওটিপি চলে এসেছে ৬ সংখ্যার, এটা পুট করে দিয়ে তারপর ভ্যালিডেট করছি। এরপর আপনার একটি ইমেল আইডি এখানে পুট করে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এখানে একটা কথা বলে দিই, এমন কোনো ফোন নাম্বার ইউজ করবেন না যেটা আগে কোটেশন করার সময় ব্যবহার করা হয়েছে বা অন্য কোনো কনজিউমার আইডির সঙ্গে সেই ফোন নাম্বারটি ইউজ হয়ে আছে, তাহলে কিন্তু আপনি ওটিপি পাঠাতে পারবেন না। তবে একটা ইমেল আইডি যদি বারবার কোটেশন করার কাজে ব্যবহার করা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে করা যাবে, শুধুমাত্র ফোনটা কিন্তু করা যাবে না। আমার ইমেলে ওটিপি চলে এসছে ৬ সংখ্যার, সেটা আমি এখানে পুট করে ভ্যালিডেট অপশানে ক্লিক করব। তারপর আপনার পছন্দ মতো এখানে একটি পাসওয়ার্ড পরপর দুবার পুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর আপনাকে লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা আবার এই পেজে চলে আসবেন। এখানে আসার পর আপনাকে আবার এই নিউ কানেকশন, তার নিচে LT আদার্স এই অপশানে ক্লিক করতে হবে। তারপর ইউজার নেমের জায়গায় যে ফোন নাম্বারটা আপনি ভেরিফাই করলেন এই ফোন নাম্বারটা এখানে পুট করবেন, যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেটা এখানে পুট করবেন। তারপর এখানে যে ক্যাপচাটা আছে এটা ফিল আপ করে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আপনাকে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই অপশান থেকে কাজ করতে হবে। মনে রাখবেন, বাড়ির জন্য কানেকশন মানে ডোমেস্টিক এবং দোকানের জন্য যে কানেকশন হয় মানে কমার্শিয়াল কানেকশন, সব ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম প্রযোজ্য। শুধু ফর্ম ফিল আপ করার সময় দুটো জায়গায় আপনাকে চেঞ্জ করতে হবে। আমি সেই প্রসেসটি বলে দিচ্ছি এখানে। এখানে আমি কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই অপশানে ক্লিক করব। এখান থেকে সবার আগে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে, যে ডিস্ট্রিক্টে আপনার কানেকশন হবে। আমি এটা বর্ধমান চুজ করলাম। তারপর কাস্টমার কেয়ার সেন্টার, মানে যেখান থেকে আপনার কানেকশনটি আসবে এই কাস্টমার কেয়ার সেন্টারের নাম এখান থেকে আপনি চুজ করে নেবেন। তারপর আপনাকে চুজ করতে হবে কানেকশন টাইপ, এটা আমি নর্মাল পোস্টপেড মিটার রাখবো, এটাই আছে বাই ডিফল্ট, এটাই চুজ করতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই টাইপের একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে সব কিছু ডিটেল ফিল করতে হবে। প্রথমে বলা হয়েছে কনজিউমার টাইপ, এটা আপনারা নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার রাখবেন। তারপর আছে পারপোজ অফ সাপ্লাই, এটা আপনাকে রাখতে হবে বাড়ির জন্য হলে ডোমেস্টিক, আর যদি আপনি দোকানের জন্য নিতে চান তাহলে কমার্শিয়াল করবেন। শুধু এটাই পার্থক্য, আর কিছু কিন্তু পার্থক্য নয়। যদি বাড়ির জন্য মিটার নিতে চান তাহলে ডোমেস্টিক করবেন, আর দোকান ঘরের জন্য নিতে হলে কমার্শিয়াল। আমি এটা আপাতত বাড়ির জন্য নেব, আমি ডোমেস্টিক সিলেক্ট করছি। কাস্টমার কেয়ার সেন্টারের নাম এখানে বাই ডিফল্ট শো হবে, যেহেতু আপনি প্রথমেই এখান থেকে সিলেক্ট করে নিয়েছেন। তারপর যিনি কানেকশন নেবেন তার জেন্ডার কী আছে সেটা এখান থেকে চুজ করতে হবে। যদি কেউ দোকানের নামে কানেকশন নিতে চায় তাহলে তার দোকানের জেন্ডার হয় না, সেই জন্য তখন এটা আদার্স সিলেক্ট করে রাখবেন। আমি এটা আপাতত মেল রাখছি। তারপর যার নামে কানেকশন হবে তার ফার্স্ট নেম এই প্রথম ঘরে এবং লাস্ট নেম সেকেন্ড ঘরে পুট করতে হবে। ইমেল আইডি ফোন নাম্বার আগে থেকেই পুট হয়ে থাকবে, কারণ রেজিস্ট্রেশনের সময় আপনি এই দুটো ডিটেল ফিল করেছিলেন। তারপর আছে আধার নাম্বার পুট করার জায়গা এবং প্যান নাম্বার পুট করার জায়গা, এই দুটো ম্যান্ডেটারি নয়, এখানে এগুলো না পুট করলেও হবে, আমি আপাতত স্কিপ করে দিচ্ছি। তারপর সার্ভিস কানেকশন অ্যাড্রেস, মানে আপনি কানেকশনটি বা মিটারটি কোথায় বসাতে চান, যে অ্যাড্রেসে বসাতে চান এই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। যদি বাড়িতে বসাতে চান তাহলে বাড়ির ডিটেল এখানে ফিল করবেন। অ্যাড্রেস লাইন 1-এর জায়গায় কেয়ার অফ দিয়ে আপনি আপনার বাবার নাম লিখে দিতে পারেন, অন্যথায় অ্যাড্রেস লাইন 1-এর জায়গায় আপনি আপনার গ্রামের নামও লিখতে পারেন। অ্যাড্রেস লাইন 2-এর জায়গায় আপনি আপনার পোস্ট অফিসের নাম দিতে পারবেন। তারপর এখান থেকে চুজ করে নিতে হবে আপনার ডিস্ট্রিক্ট, মানে কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি সেটা এখান থেকে চুজ করবেন। তারপর এখান থেকে পিনকোডটা ফিল আপ করে দেবেন এবং ল্যান্ডমার্ক, বাড়ির কাছাকাছি কোনো মন্দির বা স্কুল কলেজ কিছু আছে কিনা সেটা এখানে মেনশন করে দিতে ভালো হয়। যদি কিছু না থাকে তাহলে গ্রামের নামটাই বসিয়ে দেবেন। তারপর বলা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস, মানে আপনার সাথে যে যোগাযোগ করা হবে তার অ্যাড্রেস কী আছে। নর্মালি এটা আপনাদের বাড়ির অ্যাড্রেসই হয়, মানে আপনার কানেকশনটি যেখানে বসবে সেখানকার অ্যাড্রেসই তো হবে, এরকম তো নয় যে আপনার বাড়ি এক জায়গায় কানেকশন নিচ্ছেন অন্য জায়গায়। হ্যাঁ, দোকানের ক্ষেত্রে এরকম হতে পারে, সেক্ষেত্রে সব জায়গাতেই
আমি বলবো সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস এটা রাখাই ভালো, কারণ যদি কোনো কারণে যোগাযোগ করার দরকার হয় তাহলে এখানে এসেই আপনাকে যোগাযোগ করতে পারবে। তারপর কিছু টেকনিক্যাল ইনফরমেশন এখানে আপনাকে ফিল করতে হবে। প্রথমে বলা হয়েছে নিয়ারেস্ট পোল নাম্বার, এখানে স্টার মার্ক দেওয়া নেই, এটা আপনারা ফিল না করলেও হবে, কোনো অসুবিধা নেই। তারপর চলে আসছে ক্যাটাগরি অফ কানেকশন, এখানেও কিন্তু ড্রপ ডাউন থেকে আপনাকে এই জিনিসটা সিলেক্ট করতে হবে। আমি ক্যাটাগরি অফ কানেকশন এটা চুজ করে নেবো প্রাইভেট, মানে আপনি আপনার নিজের জন্যই তো কানেকশনটি নিচ্ছেন। এখানে আরও অপশন আছে, গভর্নমেন্ট, আদার্স, বিভিন্ন রকম অপশন আছে। যেহেতু নিজের জন্য যদি কানেকশন নিতে চান এটা প্রাইভেটই সিলেক্ট করবেন। তারপর আছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির কানেকশন আপনি নিতে চান, মানে পঞ্চায়েতে বসবে না মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ায় বসবে। যদি পঞ্চায়েত এরিয়ায় হয় এটা পঞ্চায়েত সিলেক্ট করবেন। তারপর বলা হচ্ছে ফেজ, এখানে নর্মালি দুটো অপশন পাবেন, সিঙ্গেল ফেজ আর 3 ফেজ। বাড়ির কানেকশন বা দোকানঘরের জন্য নর্মালি সিঙ্গেল ফেজ হয়। যদি 3 ফেজের কানেকশন আপনার দরকার হয় তাহলে বেটার হয় আপনারা অফিসে গিয়ে কোটেশনটা যদি করান তাহলে কিন্তু ভালো হয়। তারপর বলা হচ্ছে মিটার রেন্টাল বা পারচেজ, আপনি যে মিটারটি আপনার বাড়িতে বসবে সেটা আপনি কিনে নিতে চান নাকি রেন্টাল রাখতে চান। যদি পারচেজ করেন সেক্ষেত্রে কোটেশন অ্যামাউন্ট কিন্তু অনেক টাকা বেড়ে যায়, তাই বেটার হয় যদি এটা আপনি রেন্টাল রাখেন। মোটামুটি এই জায়গাগুলো দেখে নিন। বাড়ির এবং দোকানঘরের কানেকশনের জন্য নর্মাল কানেকশন যেগুলো বলা হয়, হ্যাঁ তার মানে এসির কানেকশনও যদি করেন সেক্ষেত্রেও কিন্তু এটাই চলবে, ঠিক আছে। এখানে যে অপশনগুলো আমি ফিল করলাম এগুলোই মোটামুটি রাখবেন। আর এই পঞ্চায়েতটা যদি আপনার পঞ্চায়েত এরিয়ায় বাড়ি না হয় সেক্ষেত্রে এটা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন চুজ করে নেবেন। মোটামুটি এটাই রইল। তারপর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। এখানে সমস্ত ডিটেল ভ্যালিডেট হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনার কতটা লোড লাগবে সেটা ইলেকট্রিক অফিসকে জানানো কোটেশনের মাধ্যমে। এবার আপনারা লোড ক্যালকুলেশন কী করে করবেন, সেই জন্য এখানে ক্লিক হেয়ার বলে একটা অপশন আছে, যেখানে আপনি কত টাকার কোটেশন তৈরি করবেন বা কোটেশনটা অ্যাকচুয়ালি কত টাকার হবে বা কতটা লোড আপনার প্রয়োজন সেটা ট্যালি করতে পারবেন। আমি এখানে ক্লিক হেয়ার অপশানটায় ক্লিক করছি। এখানে একটি নতুন উইন্ডো ওপেন হয়ে গেল, এটা আমি আগে রিসাইজ করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনার বাড়িতে কী কী অ্যাপ্লায়েন্সেস চলবে সেটা মোটামুটি একটা আইডিয়া করা যাক। দেখা গেল আপনার বাড়িতে একটা ফ্রিজ আছে 210 লিটারের, এটা আমি একটাই রাখছি, ওয়াটেজ হচ্ছে 250 ওয়াট, এটা আমি অ্যাড করছি। আপনার বাড়িতে হয়তো টিউব লাইট আছে 20 ওয়াটের আর কি, 3টে, সেটা আমি ধরে নিচ্ছি 3টে টিউব লাইট আছে। তারপর ধরা গেল আপনার বাড়িতে একটা পাম্প মোটর আছে, এটাও একটা আছে, এটা আমি অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে আপনার বাড়িতে ধরুন ফ্যানও তো থাকবে, গ্রীষ্মকাল ধরুন ফ্যান চলবে। এবার আপনার যে অ্যাপ্লায়েন্সেসগুলো আছে সেগুলো যে সবসময় চলতেই হবে এরকম কোনো মানে নেই, মানে বাড়িতে যতগুলো ইলেকট্রনিক্স দ্রব্য থাকবে আর কি সেটা মোটামুটি কত ওয়াটেজ কারেন্ট খাচ্ছে সেটা একটা আন্দাজ করতে হবে। আমি সিলিং ফ্যান, টেবিল ফ্যান এটা সিলেক্ট করলাম 60 ওয়াটের, এরকম আমার ঘরে আছে হয়তো 3টে ঘর, 3টে আছে, এটা আমি অ্যাড করে নিলাম। টোটাল এখানে লোড লাগছে আমার 863 ওয়াট, মানে 0.836 কিলোওয়াট, এটা হচ্ছে আপনার লোড লাগ, যেটা এই ঘরটায় আপনাকে ফিল আপ করতে হবে। এবার এক্ষেত্রে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা একবার দেখে নিই। এটা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি, বাড়ির জন্য যদি হয় এটা ডোমেস্টিক হবে, আর যদি সেম জিনিস আপনি দোকান ঘরের জন্য বসাতে চান তাহলে এটা কমার্শিয়াল করবেন, সেক্ষেত্রে কিন্তু কোটেশন অ্যামাউন্টটা বেড়ে যাবে। আর প্লিজ সিলেক্ট টাইপ অর ক্যাটাগরি, টাইপ অফ ক্যাটাগরি এটা আমি রুরাল রাখছি, আর ফেজ এটা সিঙ্গেল ফেজই থাকবে বাই ডিফল্ট। আর মিটার রেন্ট আমি মিটারটা রেন্টেই নেব, এটা আমি আপাতত নো করছি, কারণ এখানেও আমি দেখুন রেন্টাল সিলেক্ট করেছি, এখানেও আমি রেন্টালই করলাম, এটা নো করলাম। তারপর প্লিজ সাবমিট, এই অপশানটায় যখনই আমি ক্লিক করব সেক্ষেত্রে এই কোটেশনটা কত টাকার হবে এখানে দেখুন দেখাচ্ছে 1866 টাকা, এই অ্যামাউন্টটা আপনাকে পে করতে হবে। মানে কোটেশন তৈরির আগেই আপনি বুঝে গেলেন যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এবার এক্ষেত্রে যে কনজিউমার আছেন আর কি, তিনি বলছেন তার 400 ওয়াট লোডের দরকার, আমি সেই জন্য 0.4 এটা আমি লিখে দিলাম, সেই জন্য এটা হয়ে গেল 0.4 কিলোওয়াট, ঠিক আছে। 400 ওয়াট মানে হচ্ছে 0.4 কিলোওয়াট। এই কনজিউমারের এটাই প্রয়োজন, এটা আমি আপাতত রেখে দিয়ে ভেরিফাই লোড অপশানে ক্লিক করছি। এরপর এখানে 3টে জিনিস আপলোড করতে হবে। কী কী আপলোড করতে হবে, আপনার ফটোগ্রাফ আপলোড করতে হবে 100 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে, শুধুমাত্র প্রথমটাই হবে, মানে ফটোগ্রাফটাই হবে 100 কেবি জেপিইজি ফরম্যাটে। তারপর আরও দুটো জিনিস আপলোড করতে হবে, সেটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, এটা আপনি ভোটার, আধার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড যে কোনো একটা আপলোড করতে পারেন। আমি আধার কার্ড চুজ করে নিয়ে এখানে আপলোড করে দেবো, এটা সাইজ হবে 150 কেবি পিডিএফ ফরম্যাটে। আর একটা জিনিস আপনাকে আপলোড করতে হবে, মানে যেখানে আপনার মিটারটি হবে আর কি সেখানকার যদি পর্চা থাকে অথবা দলিল থাকে অথবা যদি ট্যাক্সের রসিদ থাকে, যে কোনো একটি ডকুমেন্টস আপনি আপলোড করে দিতে পারেন। এটার সাইজ হবে 350 কেবি পিডিএফ ফরম্যাটে। এই 3টে জিনিস প্রথমে এখান থেকে আমি চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর আমি সাবমিট আপলোড ডকুমেন্টস এই অপশানটায় ক্লিক করব। এখানে ডকুমেন্টস আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেছে, এখানে দেখুন সব ডকুমেন্টস আপলোড হয়ে গেল। তারপর সাবমিট অল ডিটেল এই অপশানটায় আমি ক্লিক করব। ডিটেল সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে এই ব্যক্তির একটি ফর্ম জেনারেট হয়ে চলে এলো। আপনারা যদি অফিসে গিয়ে অফলাইনে কানেকশন করেন সেক্ষেত্রে এই টাইপের একটি ব্ল্যাঙ্ক ফর্ম আপনাকে দিয়ে দেওয়া হয়, এটাই আপনাকে ফিল আপ করতে হয়। যেহেতু আপনি অনলাইনে ফিল আপ করে দিলেন
সমস্ত ডিটেল সহ ফর্মটি এখানে জেনারেট হয়ে চলে এলো। এটা একটি 4 পাতার একটি ফর্ম, এটা আপনাকে নিজের কাছে রাখতে হবে। এটা সম্পূর্ণ রেডি ফর্ম, হ্যাঁ, এটা আপনাকে আর কিছু ফিল আপ করতে হবে না। শুধুমাত্র যেখানে সিগনেচার করার জায়গা আছে সেখানে পারলে সইগুলো করে দেবেন। ফর্ম ফিল আপের পর আপনাকে করতে হবে কোটেশন তৈরি। কোটেশন তৈরির জন্য ডাউনলোড কোটেশন লেটার এই অপশনটায় একবার আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জেনারেট কোটেশন বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আরেকবার আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কোটেশন লেটারটি কিন্তু জেনারেট হয়ে যাবে। এখানে দেখুন কোটেশন লেটার জেনারেট হয়ে গেল। ডাউনলোড কোটেশন লেটার এই অপশনটায় যখনই আপনি ক্লিক করবেন, এখানে খেয়াল করে দেখুন আপনার নামে একটি কোটেশন জেনারেট হয়ে গেছে। আপনার নাম কি, কোথায় কানেকশনটি হবে, কত ওয়াটের আপনি কোটেশন করাচ্ছেন, সেক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতে হবে, সবকিছু কিন্তু এখানে লেখা থাকবে। আর এখানে দেখুন আরেকটা কথা বলে দিই, এই যে কোটেশনটা তৈরি হলো, এটার 90 দিন পর্যন্ত এটার ভ্যালিডিটি। 90 দিনের মধ্যে যদি আপনি পেমেন্ট না করেন তাহলে কিন্তু এই কোটেশনে আর কাজ হবে না। মানে যেদিন কোটেশন রেডি করলেন সেই দিনই যে পেমেন্ট করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। 90 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। এবার একটা কথা বলে দিই, কোটেশন রেডি করলেই কি বাড়িতে মিটার চলে আসবে? না, কোটেশন রেডি করলে মিটার আসবে না। কোটেশন রেডি করার পর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে তারপর আপনার বাড়িতে এনকোয়ারি আসবে। এনকোয়ারি আসার পর যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক আছে তবেই কিন্তু আপনার বাড়িতে মিটার আসবে। অনেকে মনে করে কোটেশনটা আমি রেডি করে রাখি, বাড়িতে এনকোয়ারি আসুক তারপর পেমেন্ট করব, এটা করলে কিন্তু হয় না। এবার পেমেন্ট কী করে করবেন? পেমেন্ট করার জন্য নিউ কানেকশন ই পে এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে কত টাকা পেমেন্ট করতে হবে শো হচ্ছে, কনজিউমারের নামও শো হচ্ছে। তারপর পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে। আমি এটা বিলডেক্স চুজ করে নিচ্ছি। তারপর আই এগ্রি এই অপশানটায় টিক মার্ক দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে প্রসিড টু পে অপশানে ক্লিক করবেন। প্রসিড টু পে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে বিভিন্ন পেমেন্ট করার অপশান ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে ইউপিআই চুজ করব, তারপর শো কিউআর কোড করব। শো কিউআর কোড করার সঙ্গে সঙ্গে আমার সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে এসেছে। এটা আমি আমার ফোনপের মাধ্যমে স্ক্যান করে নিয়ে পেমেন্ট করে দেবো। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে মেসেজ চলে এলো ট্রানজ্যাকশন সাকসেস। এবার ভিউ রিসিট অপশানে ক্লিক করে আপনারা যে পেমেন্টটা করলেন সেই রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন। এবার আপনার কাজ কি? এবার কনজিউমার সেন্টারের ওপর অনেক কিছু কিন্তু নির্ভর করে। বিভিন্ন কনজিউমার সেন্টারে দেখা যায় আপনারা আবেদন করলেন, আবেদন করার পর যে কাগজগুলো পেলেন আর কি, এই যে রসিদ, তারপর এই কোটেশন, তারপর 4 পাতার যে ফর্মটি পেলেন, ওগুলো অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হয়, তারপর বাড়িতে মিটার আসে। অনেক সময় দেখা যায়, মানে অনেক কনজিউমার সেন্টারে দেখা যায় আপনি অনলাইনে আবেদন করে সমস্ত কাগজ নিয়ে বসে রইলেন, আপনার বাড়িতে এনকোয়ারির জন্য লোক আসবে, বা অনেক সময় দেখা যায় একদম সরাসরি মিটার নিয়ে চলে আসে। তারপর তারা যে 4 পাতার ফর্মটি আছে সেটা তারা নিয়ে চলে যাবে এবং আপনার কাছে কোটেশন এবং এই যে রসিদটি আছে এটা কিন্তু রয়ে যাবে। এইভাবেই কিন্তু টোটাল প্রসেসটি কমপ্লিট হয়। এবার এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, এখানে যে আমি কোটেশন বাবদ টাকা পেমেন্ট করছি, এর পরেও কি আমাকে আর কোনো টাকা পেমেন্ট করতে হবে? না, এরকম ব্যাপার নেই। আপনি কোটেশনের জন্য যে টাকা পেমেন্ট করে দিলেন একবার, এরপর আপনাকে কিন্তু আর অন্য কোনো টাকা পেমেন্ট করতে হয় না। এবার হ্যাঁ, যারা ইলেকট্রিকের কানেকশন বসাতে আসে, তারা রোদে গরমে আসে, তারা আপনার কাছ থেকে কিছু জল পানি বাবদ কিছু টাকা চায়। সেটা 100 টাকা, 200 টাকা, আপনার যেটা সামর্থ্য আপনি দেবেন। এরকম নয় যে জোর করে চাইতে পারে। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আপনার বাড়ি থেকে ইলেকট্রিক পোল হয়তো অনেকটা দূরে, সেক্ষেত্রে আপনাকে পোল লাগবে, সেক্ষেত্রে পোল বসানোর পর আপনার কানেকশন হবে, সেক্ষেত্রে একটা ডিলের ব্যাপার রয়ে যায়। কিন্তু নর্মালি 18-20 গজের মধ্যে যদি আপনার বাড়ি থেকে, মানে আপনার যেখানে মিটার বসবে সেখান থেকে যদি পোলের দূরত্ব ওই 18 থেকে 20 গজ হয়, সেক্ষেত্রে তার কিন্তু ওই কোটেশনের মধ্যেই থাকে, ফ্রি তারই থাকে। এবার যদি দূরত্ব অনেক বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে আপনার যেখানে মিটার বসবে সেখান থেকে পোলের দূরত্ব অনেকটাই বেশি, সেক্ষেত্রে অনেক সময় এক্সট্রা তার লাগে। তবে সেই তারটা ইলেকট্রিক অফিস থেকেই প্রোভাইড করা হয়, তার বিনিময়ে হয়তো কিছু টাকা চার্জ করা হয়। তবে নর্মালি যদি ওই যে ডিস্টেন্সটা বললাম ওটা একবার জিজ্ঞাসা করে নেবেন, বিভিন্ন জায়গায় তো ভ্যারি করে। তো নর্মালি ওই 18-20 গজের মধ্যে যদি আপনার বাড়ি থেকে পোলের দূরত্ব হয়, মানে যেখান থেকে মিটার বসবে ওখান থেকে পোলের দূরত্ব হয়, তাহলে কিন্তু কোনো রকম এক্সট্রা খরচ লাগে না। তা সত্ত্বেও বহু মানুষকে ভয় দেখানো হয় যে আরও 500 টাকা দিতে হবে, না হলে কানেকশন বসবে না, মিটার নিয়ে চলে যাচ্ছি। এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যদি এরকম কেউ জোর জবস্তি করে তাহলে বলবেন টাকা দিতে রাজি আছি, আমাকে ইলেকট্রিক অফিস ভেরিফাইড রসিদ দেওয়া হোক, তাহলে আমরা টাকা দিতে রাজি আছি। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় তারা টাকা চায় কিন্তু কোনো রকম রসিদ দিতে রাজি হয় না। এরকম ব্যাপারগুলো কিন্তু রয়ে যাচ্ছে। তবে এটাই মোটামুটি ব্যাপার। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে 2026 সালে নতুন ইলেকট্রিক মিটারের জন্য আপনারা আবেদন করবেন বা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। পেমেন্ট প্রসেসও কিন্তু দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।